ফ্যামিলির সবাইকে নিয়ে ঘোরার মজাটাই আলাদা। আর তার উপর যদি ফ্যামিলি হয় বাচ্চা মেন্টালিটির, তাহলে তো কোনো কথাই নাই। আর সেই দিন আমরা সব ফ্যামিলি মিলে প্ল্যান করে চলে গিয়েছিলাম ঘুরতে। অ্যান্ড কোথায় গেলাম, কি কি করলাম, সারাদিন কি অ্যাক্টিভিটিস করলাম, তা থাকবে আজকের ভিডিওতে। তো চলো কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আলফিশাক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যান্ড আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। ফাইনালি অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে আসলাম। অ্যান্ড এখন থেকে ভাবছি যে রেগুলারলি পেজে অ্যাক্টিভ থাকবো অ্যান্ড রেগুলারলি হচ্ছে পেজে টুকটাক ভিডিও আপলোড করতে থাকবো। অ্যান্ড তোমরা আমাকে অবশ্যই জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। তো যাই হোক, ওইসব কথা বাদ, এখন আসি কাজের কথায়। অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম সবাই ঘুরতে যাব, বাট যাবো বলে হচ্ছে যাওয়া হচ্ছিল না, কিন্তু সেই দিন আর এটা হয় নাই। আগের দিনই হচ্ছে আমরা সবকিছু প্ল্যান করে ফেলি এবং প্ল্যান করে হচ্ছে পরের দিন সবকিছু রেডি টেডি করে আমরা বের হয়ে যাই। অ্যান্ড আমরা কিন্তু সেই দিন দুইটা জায়গায় গিয়েছিলাম, এক হচ্ছে রাজারবাড়ি গার্ডেন পার্ক, আর তারপর ওইখান থেকে আমরা মাওয়া চলে গিয়েছিলাম। দেন আমরা যখন বাসে বসেছিলাম তখন নদী আমাদের জন্য বিস্কুট নিয়ে আসলো। আর শুধু বিস্কুট না, ওই দিন সবাই টুকটাক অনেক কিছু নিয়ে গিয়েছিল, যেমন সেমাই, বিস্কুট, দেন চিপস, মটর ভাজা আর অনেক কিছুই ছিল, বাট সবকিছু হচ্ছে ভিডিওতে নেওয়া পসিবল হয়নি। দেন আমরা সবাই একটু একটু করে সবকিছুই ট্রাই করতেছিলাম। আর এদিকে সুমাইয়াপু সাবান অ্যান্ড ফেস ওয়াশ নিয়ে ফাইজলামি করতেছিল। দেন বাসে গান ছাড়া হয়েছিল, অ্যান্ড গান ছাড়ার পরে হচ্ছে বামনাপু আর সুমাইয়াপু 1 মিনিটের জন্য দাঁড়ায় নেই, তারা দুইজনই নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমাদের ফ্যামিলিতে হচ্ছে ভাবনাপু আর সুমাইয়াপু খুবই বিনোদন দেয় সবাইকে, মানে এক কথায় তারা খুবই মজার মানুষ। তো যাই হোক, ওই দিন সবাই অনেক এনজয় করতেছিল, বড় থেকে নিয়ে বাচ্চা সবাই খুবই মজা করতেছিল। আর আসলেই সেই দিন অনেক মজা হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা কিন্তু আজকে শেষ হবে না, এটার কিন্তু আরেকটা পার্ট হবে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য হচ্ছে আমি দুইটা পার্টে রাখবো। আর এই ভিডিওটা অনেক দিন আগের, যার কারণে হচ্ছে ভয়েস দিতে দিতে আমি সবকিছু ভুলে যাচ্ছি। আর অনেক দিন ভয়েস না দেওয়ার কারণে হচ্ছে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, আর আমার অনেক নার্ভাস ফিলও হচ্ছে। তো আমার ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। দেন কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আর ওই দিন এত গরম ছিল, যখন হচ্ছে আমরা পিকনিকে গিয়েছিলাম তখন হচ্ছে অনেকই গরম ছিল। এখন যেমন হালকা ঠান্ডা, হালকা বৃষ্টি এবং রোদ মিলিয়ে ঝিলিয়ে সবকিছু, বাট তখন এই জিনিসটা ছিল না, তখন হচ্ছে প্রচুর গরমের সময় আমরা গিয়েছিলাম। আর ওই দিন পার্কের সামনে এত বেশি ভিড় ছিল, মনে হচ্ছিল যে ওই দিনই সবাই হচ্ছে পার্কে ঘুরতে গিয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে ভাইয়া টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ছে, আর ফাইনালি হচ্ছে আমরা টিকিটটা হাতে পেয়েও গেলাম। তো টিকিট পাওয়ার পর হচ্ছে আমরা আর 1 মিনিটও দেরি করি নেই, সাথে সাথে এন্ট্রি করে ফেলছি। অ্যান্ড এন্ট্রি করার পরই হচ্ছে সবার মুড ফ্রেশ হয়ে যায়, সবার মুড ঠিক হয়ে যায়, কজ পার্কটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর ছিল। আমি জানি না তোমরা এই পার্কটাকে চিনো নাকি, হয়তোবা পার্কটা অনেকে চিনো, আবার অনেকে চিনোও না। এই পার্কটার নাম হচ্ছে রাজারবাড়ি গার্ডেন পার্ক। আমি হচ্ছে ভিডিওর শুরুতেও বলেছিলাম তোমাদের। আর পার্কটা যত ছোট বলছি ততটাও ছোট না, বেশ ভালোই বড়, অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পারফেক্ট একটা জায়গা। আর যারা অল্প খরচের মধ্যে ঘুরতে চাও তারা এই জায়গাটা ভিজিট করতে পারো। আর শুধু ফ্যামিলি না, তোমরা চাইলে ফ্রেন্ডদের সাথেও আসতে পারো এখানে। যাই হোক, ভিডিওতে তো দেখতেই পারলা সবাই অনেক এনজয় করতেছে। আর এদিকে হচ্ছে আমি নদীর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন ভিডিও করতে করতে আমরা হচ্ছে এখন পুলে এন্ট্রি নিব। আর পুলে এন্ট্রি নেওয়ার সাথে সাথে ভাবনাপুর নাচ তো তোমরা দেখতেই পারতেছো। তারপর ভাবনাপুর নাচতে নাচতে দৌড়ে চলে যায় মোটুর কাছে। মোটুকে তো তোমরা সবাই চিনো। আর তোমাদের সাথে আমি একটা ব্যাড নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে ওই দিন পুলের আমি যতগুলা ভিডিও নিছিলাম একটাও আমি খুঁজে পাই নাই। দেন আমি হচ্ছে আমার কাজিনদের থেকে এই ভিডিওগুলো কালেক্ট করি, যেহেতু আমার ফোনের ভিডিওগুলো আমি পাচ্ছিলাম না, সেহেতু আরেকজনের থেকে আমার কালেক্ট করতে হয়েছে। তো ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কজ তোমাদের আমি আগেই বলছি এটা অনেক আগের ভিডিও। আর অনেক আগের ভিডিও বলতে ভাইবো না যে 3-4 মাস আগের ভিডিও না, এটা আরো অনেক আগের ভিডিও। আমার আলসামার কারণে এডিট করাও হয় না অ্যান্ড ছাড়াও হয় নাই। তো যাই হোক, আমরা হচ্ছে সবাই পুল থেকে বের হয়ে ফ্রেশ হয়ে নিছি, অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাইডে উঠবো। আর এদিকে প্রিয়াঙ্কা রাইডে উঠার পর ও রিয়েকশন গুলা তোমরা জাস্ট দেখবা, ও খুবই ভয় পাইতেছিল। আর আসলে রাইডটা খুবই ভয়ানক, মনে হইতেছিল এই বুঝি আমরা এখনই ছুটে পড়ে যাব, বাট ভয়ের সাথে সাথে খুব মজাও লাগছে। আর তাছাড়া রাইডে উঠতে কেন জানি আমার ভয় লাগে না, যতই ভয়ানক রাইড হোক না কেন আমার বেশ ভালোই লাগে। আর তোমরা এইদিকে প্রিয়াঙ্কার রিয়েকশনটা জাস্ট দেখতেছিলে, আর আমি কিন্তু ভয় পাইতেছিলাম না, জাস্ট ঢং করতেছিলাম। একটু তো ঢং করতেই হবে। বাই দা ওয়ে, কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পার্টে এসে পড়ছি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।